এবং আপনারা লক্ষ্য করেছেন যে র্যাব এবং এপিবিএন তথা বাংলাদেশ পুলিশ ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং যে কোনো নাশকতা ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এবং সর্বোচ্চ তৎপর আছে। আজকে আপনারা যেই তৎপরতা দেখলেন, শুধু আজকেই নয়, গত 3 দিন থেকে আমরা ঐক্যবদ্ধভাবে দিন রাত কাজ করে উত্তরা এলাকায় শান্তিপূর্ণ আছে এবং পাশাপাশি সারা দেশেই আমরা ধীরে ধীরে শান্তি চলে আসছে, ইনশাল্লাহ চলে আসবে। এবং জনগণ একটু ধৈর্য ধরুন, দেশে কারফিউ চলছে, তারা যেন আইন মেনে চলেন এবং তাতে করেই তাদেরও নিরাপত্তা নিশ্চিত হবে। এবং আমি আবারও বলতে চাই, আমরা এই ডিজি র্যাব মহোদয়ের কথা এই সূত্র ধরে যে র্যাবে যেরকম সারা দেশে তার টহল পেট্রোল নিয়োজিত আছে, আমাদেরও এপিবিএনের প্রায় 200-র অধিক পেট্রোল পার্টি আছে সারা ঢাকা শহরেই, প্রায় 76টা পেট্রোল ট্রেন আমাদের কাজ করছে। ফলে আমরা আবারও শক্তভাবে বলতে চাই, এই ধরনের নাশকতা কোনো মতেই সহ্য করা হবে না এবং এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ এবং আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা তো মনে করি সর্বোচ্চ কম সময়ের মধ্যে আমরা এটা নিয়ন্ত্রণ আনতে পারব এবং ইতিমধ্যে আমাদের অনেক সদস্য আহত হয়েছেন, আমরা সে তালিকা করছি, কোনো একজ্যাক্ট সংখ্যাটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। আমরা এখন একটা পরিস্থিতির মধ্যে আছি এবং এরপরে আমরা আসলে বলতে পারবো একজ্যাক্টলি আমাদের কীরকম ক্যাজুয়ালিটি হয়েছে। তবে আমরা এতে আমাদের সদস্যরা পূর্ণ মনোবল নিয়ে উজ্জীবিত আছে এবং দেশপ্রেমের চেতনায় তারা ঐক্যবদ্ধ। যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এটা কোনো সুস্থ মানুষ এটা সহ্য করতে পারে না। ফলে এদেশের কোনো মানুষ এটা সহ্য করতে পারে না এবং আমরাও তার ব্যতিক্রম নই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর বিরুদ্ধে তৎপর আছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং আমরা আশা করি খুব শিগগির সময়ের মধ্যেই নর্মাল অবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সবগুলো বিমানবন্দরের বাহ্যিক নিরাপত্তার দায়িত্ব এপিবিএনের। আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সেখানে দিন রাত 24 ঘন্টা সর্বোচ্চ সতর্কতা আছে। সেখানে র্যাবেরও সেখানে আপনারা দেখবেন সেখানে তাদেরও পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে ইন্টারনেট জটিলতার কারণে অনেকগুলো ফ্লাইট সেখানে বাতিল হয়ে যাওয়ার কারণে অনেক যাত্রী তারা এখানে এসছেন। আমরা ইতিমধ্যে এয়ারলাইন্সগুলোকে বলেছি তারা যাত্রীদেরকে হয় হোটেল ব্যবস্থা করেন বা নতুন করে তারা যেন তাদের টিকিট রিশিডিউল করে দেন, সো দ্যাট তারা পরবর্তীতে এসে তারা যেতে পারে। ফলে এই বিষয়টা আমাদের চিন্তার মধ্যে আছে, যত্নের মধ্যে আছে বা আমরা যাত্রীদেরকেও অনুরোধ লক্ষ্য করছি আমরা, তারা যেন কোনো হয়রানির শিকার না হন। তাদের নিরাপত্তা, তাদের বিদেশে যাওয়ার ব্যাপারে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করব। আমরা র্যাব, এপিবিএন তথা বাংলাদেশ পুলিশ ঐক্যবদ্ধভাবে কাজ করছে এই সন্ত্রাস এবং এই ধ্বংসযজ্ঞ মোকাবেলা করার জন্য। অনির্দিষ্টকালের জন্য